জামাই আজকে অফিস থেকে আইসাই বলে তাড়াতাড়ি রেডি হইয়া নাও, রান্না বান্না করা লাগবে না, চলো আজকে তোমাকে খাওয়াবো। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি রেডি টেডি হইয়া নিলাম। তো আমি এবার বলি কি যে আমার কি খাওয়াবা? তুমি খাইতে চাইতেছো, তোমার খাইতে মনে চাইতেছে বাহিরে, এই জন্য আর কি আমাকে নিয়ে যাইতেছো, তাই না? মানে হয়েছে কি, আপনাদের ভাইয়া আমার রাইখা কখনোই মানে কোথাও খায় না, মানে রেস্টুরেন্ট যাই বলেন, ওই যদি খাইতে মনে চায় সব সময় বাসায় আসবো, আমাকে মেয়েকে সাথে নিয়ে তারপরে বের হইব। আলহামদুলিল্লাহ এই দিক থেকেও খুবই ভাগ্যবতী মানুষ আমি। তো অনেক পুরুষরা আছে বাহিরে খাবার দাবার খায়, বাহিরেই করে, বউকে এসে বলেও না। কিন্তু আমার হাজব্যান্ডে যদি আমি না খাই, তো আমি যদি বলতাম যে না আমি যাব না, তাহলে আমাকে সেও যাইতো না, আমাকেও আর অনেকবার বলতো, বাট একা যাইতো না সে। তো এরকমই, কখনোই সে একা খাবার খায় না। আমি যতই বলি বা বাহিরে দেশের বাড়িতে গেলেও বলি তুমি একটু বাইরে যেয়ে খাও, খাইতে মন চাইলে, বলে না তুমি আসো দেশ থেকে তারপরে যাবো অনেক। তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেক খুশি। তো একটু ঢং ঢং করে নিলাম, মানে আমিও তো আস্তে আস্তে ঢং শিখে গেলাম দেখি। তো ওই অর্ডার করলো। তো আমার জামাই সবচেয়ে পছন্দ হয়েছে যে নান রুটি, গ্রিল আর এই চাপটা বেশি পছন্দ করে। তো ওইটা নিলাম। তো আমার মেয়েরও 2 বছর পূর্ণ হয়েছে, তো জন্মদিনেও যাওয়া হয় নাই, তো বের হইলাম। তো আর কি, ও আলহামদুলিল্লাহ 2 বছরের মেয়ে, ও অনেক পরিমাণ ঝাল খাইতে পারে, প্রচুর ঝাল হয়েছিল রান্নাটায়। তো আমি একটু আবার ক্যামেরা করতেছি, কারণ আমি তো আর খাওয়ার সময় ভিডিও করতে পারবো না, এই জন্য সামনে খাওয়ান নিয়ে একটু ঢং ঢং করতেছি, এই আর কি। তো মানে আমার মেয়েও অনেক পছন্দ করছিল এই খাবারটা, আর আমার তো খুবই ভালো লাগছিল। এরপরে আমি আবার একটু খাবারটা কতক্ষণ ঢং টং করে তারপর আবার খাবারটা খেতে নিলাম। তো আমার যে হাজব্যান্ডে যে খাইছে, এতে আমি অনেক খুশি। তো অনেক দিন হয়েছে বের হই না বাহিরে, তো বেতন যেহেতু পাইছে সে খাইতে চাইছে, আমি কই চলো তাহলে বের হই, যে তুমি যখন বলছো যে যাবা, তো আমার জন্য তো আবার তোমার রিজিক কেন মারবো। তো ফাঁকে আমিও খাইতে নিলাম। তো আমি অত টাকালে বাইরে যে খাইতেই হইব, বাইরের খাবার না খাইলে চলবেই না এরকমই না। হ্যাঁ পছন্দ করি ঠিক আছে, কিন্তু টাকারও তো একটা ব্যাপার আছে, তাই না? টাকা থাকলেই সব সুখ হয়। এটা মানে এটা বাইরে বের হইলে কত খরচ, মানে একটা রেস্টুরেন্টে গেলে কত খরচ। তো আমরা মোটামুটি একটা রেস্টুরেন্টে গেছি, আহামরি যে রেস্টুরেন্টতে যাই নাই। তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল, খেতে ভালোই লাগলো। তো আমরা খাবার টাবার খেয়ে তারপরে চলে গেলাম। আমার কিছু একটু কেনাকাটা লাগবে টুকিটাকি, মানে রান্নাঘরের জন্য, তো ওইগুলো কিনতে কাটতে গেলাম।